জয় রাধে। খবরদার হয়ে বাড়িতে আমার মেয়ের নামে আর একটা মিথ্যা কথা বললে তোমার জিভটা মেটে ছিঁড়ে নেবো। যত দোষ এই নন্দ ঘোষ। বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কোনোদিন এই বাড়িতে ঢুকলে তোমার পা দুটো আমি বুচ্চিতে ভেঙে দেবো। দূর হয়ে যাও বলছি। কার বাড়ি থেকে তুই কাকে তাড়াচ্ছিস রে ভগবান? আর বাড়ি মানে মনে নেই আজ থেকে 6 মাস আগে 10,000 টাকা নিয়ে এই বাড়িটা আমাকে বন্ধক রেখেছিল। সেই বাড়ি এখন, সেই টাকা এখন চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ছড়িয়ে গেছে। এই দেখ সুরের বাচ্চা, এই দেখ, এই তোর সই করা কাগজে লেখা আছে মেয়াদ শেষে সুদ সমেত সমস্ত টাকা মিটিয়ে না দিলে এই ভিটে বাড়িটা আমার হয়ে যাবে। সাদা কাগজে সই করে তুমি আমায়। সাদাই হোক আর কালোই হোক, গতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। দয়া করে তোকে আমি আরো 2 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে সমস্ত টাকা আমার গুনে রাখিস, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। জয় রাধে। কি লয়, বিপদে পড়লে কাঁদে। জয় রাধে। সর্বনাশ হয়ে গেল চন্দ্র, সর্বনাশ হয়ে গেল। ওই শয়তান ভজহরি বাড়িতে প্রবঞ্চনা হয়ে গেলে পা দিয়ে নিজেকে যে আমি একেবারে সর্বশান্ত করে দিলাম। বাবা, এবার আমাদের কি হবে বাবা? মাত্র 10,000 টাকার জন্য আমার লাখ টাকার সম্পত্তি হারিয়ে যাবে। ওই ভজহরি বাড়িতে আমাদের পথে নামিয়ে দেবে। বাবা, আর সেই পথের মাঝে নিরন্ন নিরাশ্রয় হয়ে আমরা। তুমি কি করলে? কেঁদো না গো, তুমি কেঁদো না। তুমি যদি এইভাবে কাঁদো, এইভাবে ভেঙে পড়ো, তাহলে কেমন করে আমরা স্থির হয়ে থাকবো গো? আমরা কেমন করে স্থির হয়ে থাকবো? তুমি দেখে নিও, আমার কল্যাণ ঠিক ফিরে আসবে গো। বাবা, মা, দাদা আসছে। দাদা, হ্যাঁ, একটা লাল রঙের মোটর গাড়ি এসে ওই পদ্ম দিঘির পাড়ে দাঁড়ালো। আর সেই গাড়ির থেকে নেমে দাদা এদিকে আসছে। আমি তোমাদের জানাতে এলাম। মমতা, তুমি ঠিক বলেছিলে মমতা। আর আমার কোনো চিন্তা নেই। এবার আমার জীবন আকাশের মাঝে জমে ওঠা নিরাশার মেঘ এবার একটু একটু করে সরে যাবে। আর সে আকাশের মাঝে আবার নতুন করে উদয় হবে, আবার স্বপ্নের ধ্রুবতারা। আর আমি দিশা হারাবো না মমতা, আর আমি দিশা হারাবো না ওই দারিদ্রতার অন্ধকারের মাঝে থেকে। আর আমি দিশা হারাবো বাবা। জানো বাবা, জানো দাদা বোধহয় আমার জন্য 3 চাকার সাইকেল নিয়ে আসছে। নিশ্চয় নিয়ে আসবে রে, দাদা তোকে কত ভালোবাসে। এবার আমি সেই সাইকেলে চড়ে এই সারা গ্রাম ঘুরে বেড়াবো। আচ্ছা আচ্ছা মা, কি বাবা কি? তুমি পায়েস বানিয়ে দেবে তো? হ্যাঁ দেবো বাবা, নিশ্চয় দেবো। আর সেই পায়েস তোরা 2 ভাই একসঙ্গে খাবি, কেমন? হ্যাঁ মা। হ্যাঁ চন্দ্র, তুই শীঘ্রই কল্যাণের ঘরটা গুছিয়ে রাখ। আরে বড় বউ, তুমি কল্যাণের খাবার ব্যবস্থা করো। আমি বাজারে চললাম। চন্দ্র শোন, আমরা যে দিরাত কল্যাণের জন্য চোখে জল ফেলতাম, ঠিক মতো খেতে ঘুমোতে পারিনি। কথাটা যেন ওকে বলিস না, তাহলে যে হতভাগাটা মনে মনে ভীষণ দুঃখ পাবে। আমার দুঃখটা তোমরা ইচ্ছে করে বাড়ি দিয়েছো ভগবান। তুই ফিরে এসছিস বাবা। আমি তো ভেবেছিলাম যে ওরা তোকে আর আসতেই দেবে না। কল্যাণ বাবা আমার। ও দাদা, তুমি এতদিন বাড়ি আসনি কেন দাদা? ও দাদা, আমার জন্য তুমি বুঝে সাইকেল নিয়ে এসছো? বলো না দাদা। ও দাদা, আমার জন্য সাইকেল নিয়ে এসছো? বলো না। দিলি তো আমার প্যান্ট শার্টটাকে নোংরা করে। ও মা, মাগো দাদার মতো দেখতে,
ও লোকটা কে মা? না না না, ও আমার দাদা নয়। ও লোকটা দাদা হলে আমায় আমায় এভাবে ঠেলে ফেলে দিত না, আমায় বুকে জড়িয়ে ধরে বলতো, ওরে ভাই, তোর আর আমার সরিতে বইছে কি জন্মদাতা, আরে রক্তের বন্ধন কখনো ছিন্ন করা যায় না, কখনো। ও দাদার মতো দেখতে হলো, ও আমার দাদা নয়, ওর আমার সম্পর্ক সমিতে। কল্যাণ, ওই পঙ্গু ছেলেটা চলে গে, তোর দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে তাই না রে? তুই তুই একটু দাঁড়া বাবা, আমি নতুন কাপড়ে নেই, তোর দামি জামা প্যান্টের ময়লাটা আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে তোমরা যে ময়লা জমে দিয়েছ, সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? মনের ময়লা কি বলছিস তুই? আমার ডাক্তারি পড়াতে নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছ, ভিটে বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়ে ফেলেছো, তা আমার জন্য কত কত টাকা খরচ হয়েছে বাবা? তুই কি তার হিসাব চাইতে এসেছিস কল্যাণ? হ্যাঁ হ্যাঁ, হিসেব হিসেব। তোমরা 5 টাকা খরচ করে 500 টাকার ফর্দ দেখাবে, আর সবার সামনে ভালো মানুষ সেজে বলে বেরোবে ছেলের জন্যই করেছে, ছেলের জন্য ভিখারি সেজেছে। তুমি কত টাকা সম্পত্তি বিক্রি করেছো বাবা? আর আমার পড়ার জন্যই বা কত টাকা খরচ করেছো? দেখি তোমার হিসাব। দাদা, এই কদিনে তুই এত টাকা চিনে গেছিস? ওরে, রক্তের সম্পর্কে চেয়ে তোর জীবনে টাকাটাই বড় হলো। তুই চুপ কর। ছোট মুখে ওইভাবে বড় বড় কথা বললে লাথি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। ওই বাবা, দেখাও তোমার হিসাবের খাতা। আমি নিজেই তোর হিসাবের খাতারে হতো বাবা, আমার দিকে ভালো করে চেয়ে দেখ, তাহলে দেখতে পাবি তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি যে কতখানি সর্বশান্ত হয়েছি বাবা। তুই দেখ, তোকে সুখী করতে আমার জীবনে যে কতখানি দুঃখের বাবা, তুই ভালো করে দেখ বাবা। তুই ভাগ নিবি কল্যাণ, তুই এসবের ভাগ নিবি, হিসেব আমি তেমনি কল্যাণ। কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিলি, সেই 5টা বছরের 5টা রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি বাবা। একটা দিনের জন্য পেট ভরে খাবার খাইনি বাবা। ডাক্তার দেখালে বেশি টাকা খরচ হয়ে যাবে, আমার ছেলের পড়ার খরচ পাঠাতে পারবো না, সেই ভয়ে অসুস্থ হয়ে শুধু বিছানায় শুয়ে থেকে 1 গ্লাস জল খেয়ে কাটিয়েছি তবু কোনোদিন 1 ফোঁটাও শুধু খাইনি। এই কথা কি তুই জানিস যে কল্যাণ? শান্ত হও বাবা, একটু শান্ত হও। কল্যাণ, কল্যাণ বাবা, তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইবো না, তোকে শুধু আমি একটা অনুরোধ করছি বাবা। কিসের অনুরোধ? ওই ফজলদার কাছে 10,000 টাকাই এই ভিটে বাড়িটা বন্ধক রেখেছি, সেটা এখন সুদে আসলে 50,000 টাকা হয়েছে। 2 দিনের মধ্যে ওই টাকা ফেরত দিতে না পারলে ওই ভিটে বাড়িটা ওর নামে করে নেবে। আমি বলছিলাম ওই 50,000 টাকা দিয়ে এই ভিটে বাড়ি তুই ছাড়িয়ে দে বাবা। বাহ 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 বাহ, চমৎকার। আমার কাছ থেকে টাকা বাগানোর কি চমৎকার প্ল্যানটাই না। এই যে আপনারা সবই শুনলেন তো, 10,000 টাকা নাকি সুদে আসলে 6 মাসে 50,000 হয়ে গেছে। ছোট লোক দাদা, ছেলের পেছনে সামান্য কিছু খরচ করেছো বলে ভবিষ্যতে যার সব কিছু নেংড়ে শুষে নেবে, তা আমি কখনোই হতে দেব না।
আজ থেকে আমি তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি চিরদিন তোমাদের ত্যাগ করে চললাম। রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা তুমি একটি বার দেখে যাও মা, তোমাদের আদরের খোকা আজ কোটি কোটি টাকার মালিক হয়েও আজ কেমন ক্ষুধারে জ্বালায় হাহাকার করে কাঁদছে। একটি বার দেখে যাও মা। খিদের জ্বালায় আর তোমাকে কাঁদতে হবে না গো তোমরা। এই দেখো লুকিয়ে লুকিয়ে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, শিগগিরি করে খাবারটা খেয়ে নাও। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমার দুজনেরই বিপদ হবে। আমি না হয় ওদের হাতে বন্দি, কিন্তু তোমার আবার কিসের বিপদ ভাই? তুমি জানো না গো তোমরা, এই সংসারে তোমার মতো আমিও বড্ড একা। দাদা দিদি বাবা কারোর মধ্যে মনুষ্যত্বের লেশ মাত্র নেই। ওদের স্বার্থে ব্যাঘাত ঘটলে ওরা আমাকেও রেহাই দেবে না। আর যাকে ওসব কথা, আগে তুমি খাবারটা খেয়ে নাও। এসো বসো। তোমাকে তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই ভাই। তবে তবে ওরা আমাকে এত ঘৃণা করে, তুমি যে কেন আমায় এত বেশি ভালোবাসো। আচ্ছা, আমার মনে হয় না তুমি বোধহয় আগের জন্মে আমার আপন ভাই ছিলে। হ্যাঁ ভাই ছিলে। সহদর না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না? আর তাই বুঝে খাবারগুলো খেতে তোমার এত সংকোচ? না না, সংকোচ কিসের, সংকোচ কিসের? তুমি যে নিজের জীবন বিপন্ন করে আমার জন্য এই খাবারগুলো এনেছো, তাতেই আমার পেট ভরে গেছে ভাই, তাতেই আমার পেট ভরে গেছে। তাহলে খাবার ফেলে রেখে অমন করে কাঁদছো কেন? তুমি না আমাকে আগের জন্মে ভাই বলে ভেবেছো? আগের জন্মে ভাই বুঝি এ জন্মে ভাই হয় না? এসো এসো, খাবে, এসো বসো। খাও বলছি, খাও দাদা, খাও বলছি। আমার নিজস্ব তোমার ঘরে খাবার পৌঁছে দিস। নের বসে চলে সাহসটা আমার চিরকালে বেশি দাদা। বলো আমি অবাক হয়ে ভাবছি যে এত মহাপাপ করার সাহস তুই কোত্থেকে পেলি? তোর প্রশ্নের উত্তর আমি দেবো না, দেবে আমার হাতের এই চাবুক। কি হবে দাদা? ছোট্ট ভাই হয়ে চাবুকটা যদি আমি তোর পিঠে বসিয়ে দিই, তোর সম্মানটা থাকবে তো? অশোক, ভয় নেই দাদা, তা আমি করবো না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের ছোঁয়া পায়? রাস্কেলটা বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি নিজের ভাইকে তুমি? এবার
এবার বল বল এই দলিল তুই সই করবি কিনা? না আমি মরবো, তবু ওই দলিল আমি সই করবো না। তাহলে তুই তিল তিল করে মরার জন্য প্রস্তুত হ রাজকাল। ডক্টর ইনজেকশন। ওই ওই বিষাক্ত ইঞ্জেকশন আমায় দিও না। ওই বিষাক্ত ইঞ্জেকশন দিলে আমি উন্মাদ হয়ে যাব। আমি উন্মাদ হয়ে যাব। তোমাকে উন্মাদ করিবার জন্যই তো আমি তোমার ট্রিটমেন্ট শুরু করিয়াছি মাই বয়। বাবু এখন আপনি তেমন কোনো কাজ দেখাতে পারলেন ডক্টর? আরে হবে হবে, ধীরে ধীরে কাম হবে। এই ইঞ্জেকশন পুশ করিলে ও লোক টোটালি উন্মাদ হইয়া যাইবে। না না আমায় ওই ইঞ্জেকশন দিও না। আমায় একটু বাঁচতে দিন। আমায় একটু বাঁচতে দিন। আমি তোমাকে বাঁচি দেবে না, আর সুস্থ भी থাকিতে দেবে না। আমি তোমাকে বিলকুল অ্যাড করিয়া দিবে। না আমাকে আমাকে বাঁচতে দিন। আমাকে বাঁচতে দিন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। ও বোধে জ্ঞান হারিয়ে ফেলছি। ওকে ওর ঘরে পৌঁছে দেবো ডক্টর। নো মাই সান, এখন আমি ওর সঙ্গে কুছ এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। আর যত শীঘ্রই আপনি কাজ কমপ্লিট করবেন তত শীঘ্রই পেয়ে যাবেন আপনার বাকি পারিশ্রমিক 50,000 টাকা। কাজ আমি দেখাবো অসীম, আর এমন কাজ দেখাবো তা দেখে শুধু তোমরা কেন, এই সারা দুনিয়া চমকে উঠবে। গৌতম, গৌতম, তোর তোর খুব লেগেছে তাই না রে? ওরা ওরা চাবুক মেরে মেরে তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে, কিন্তু ভয় কি বাবা? আমি তো আছি। আমি থাকতে ওরা তোর কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। ওরে ওরে আমি যে তোর না না আমি আমি কেউ নই, আমি কেউ নই। আমি পাগলা ডাক্তার অ্যান্টনি আছি। আমার ট্রিটমেন্ট করার আমার ডিউটি আছে। গৌতম, ওই ইঞ্জেকশন আমায় দিও না। আমায় দিও না। আচ্ছা আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি পারতেন আমার এইভাবে সর্বনাশ করতে? বলুন না স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। ডাক্তার বাবু, জানো জানো গৌতম, তোমার 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 মতন ভি আমারও না একটু লড়কা ছিল। বহুত বছর আগে আমার ওয়াইফ যখন মারা গিয়েছে তখন তখন থেকে আমার একমাত্র খোকা ছাড়া এই দুনিয়ার কেউ না আছে। আপনার খোকা বুঝি মারা গেছে? না না, আমার খোকা মারা যায়নি। ওই তো ওই তো ওই তো আমার খোকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন বলছে। আজ অন্তরে একা আছে আমার খোকার করুণ প্রতিচ্ছবি। ওই তো আমার খোকা। ডাক্তারবাবু, আপনার আপনার মুখের ভাষা পাল্টে গেল কেন ডাক্তারবাবু? আপনার আপনার সারা শরীরের কথা যেন পাল্টে গেল ডাক্তারবাবু। আপনি আপনি সত্যি করে বলুন তো আপনি কে? বলুন স্টপ না। ইট, স্টপ ইট, স্টপ ইট, আই সে স্টপ ইট। ডাক্তারবাবু, আমি অ্যান্টনি আছি, অ্যান্টনি, পাগলা ডাক্তার অ্যান্টনি আছি। তোমার 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 ট্রিটমেন্ট করাই আমার ডিউটি আছে। আপনি কি তাহলে আমায় বাঁচতে দেবেন না ডাক্তারবাবু? ডোন্ট বি নার্ভাস মাই সন, ডোন্ট বি নার্ভাস। সবাই জানে আমি তোমাকে উন্মাদ করতে আসিয়াছি, বাট ইট ইজ নট দ্য কারেক্ট। তাহলে তাহলে ওই বিষাক্ত ইঞ্জেকশন? বিষাক্ত নয় গৌতম, বিষাক্ত নয়। বিষাক্ত নয়? ভিটামিন ইঞ্জেকশন আছে, বাট পয়জন ভাবিয়া তুমি ভয়ে সেন্সলেস হইয়া যাও। ডাক্তারবাবু, আমি তোমাকে বাঁচাবে গৌতম, আমি তোমাকে বাঁচাবে, আর ওই শয়তান কিংসু লাহারির হাত থেকে উদ্ধার বি করিবে। বাট তোমাকে আমার সঙ্গে বহুত অ্যাক্টিং করিতে হইবে। অ্যাক্টিং? অ্যাক্টিং। আজ হইতে
তুমি উন্মাদের অ্যাক্টিং করিবে, সবাই জানে তুমি উন্মাদ আছো, সবার সামনে তুমি আবল টাবল কথা বলিবে। ডাক্তার বাবু, আর আমি যখন তোমাকে ভিটামিন ইনজেকশন দেব তখন তখন তুমি চিৎকার করিতে করিতে সেন্সলেস হইয়া যাইবে। ডাক্তার বাবু, গৌতম, আপনি মানুষ নন ডাক্তার বাবু, গৌতম, আপনি মানুষ রূপী দেবতা, আর সেই দেবতার পায়ে আমার গৌতম, আমার কোটি কোটি প্রণাম। গৌতম, গৌতম, মাই সন, গৌতম। তোমার ভুল বুঝে বড়দা সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটা দিনের জন্য আসেনি, আর সেই দুঃখে মা শুধু দিন রাত কাঁদছে আর কাঁদছে। আর তোর বাবা কল্যাণ কল্যাণ করে তোর বাবা কত কাঁদছে। কল্যাণকে মানুষ করতে সে কত কষ্ট করেছে, তুই বলতো চন্ডা, কোনোদিন মানুষটাকে দুটো ভালো খেতে দেখেছিস, ভালো পড়তে দেখেছিস? কল্যাণ কল্যাণ করে মানুষটা নিজের জীবনটাই মাটি করে দিলে, চিনল না রে, কেউ তোকে চিনতে পারলো না, কেউ চিনতে পারলো না। বড় বউ সার্থক চশমা চোখে নিয়ে ও যে এখন রঙিন সুখের জগৎ দেখতে পেয়েছে, তাই তো ফেলে আসা অন্ধকার আজ আর ওর চোখে ধরা পড়বে না। বড় কিন্তু কেমন করে বড় সংসারটা তুমি বাঁচিয়ে তুলবে গো, কেমন করে বাঁচাবে? ভেবো না বড় বউ, ভেবো না, এই সংসারটাকে বাঁচাতে প্রয়োজন আমি মধুর সাথে মাটি কাটবো, তুলে হেঁটে বাবুদের মুখ করবো, আর তা যদি না পারি রাস্তার মাঝে বাবুদের কাছে দু হাত পেতে বলবো, ভাইরা আমি ভাই সম্বলেন এ হতভাগ্য ব্রাহ্মণ আমার বঙ্গপুত্র আর একমাত্র বিবাহযোগ্য মেয়ের বুকে এক মুঠো খাবার তুলে দিতে আপনাদের কাছে আমি দু হাত পেতে ভিক্ষা চাইছি। ভাইরা দয়া করে আমায় 1 টাকা ভিক্ষা দিন, দয়া করে আমায় 1 টাকা ভিক্ষা দিন। কি ভিক্ষে পাওয়া যাবে ভট্টার? ওই রাস্তায় গিয়ে দু হাত পেতে দাঁড়াও, দেখবে অনেক ভিক্ষে পাবে। তুমি হ্যাঁ, আমি দুদিনের মেয়াদ শেষ হয়ে গেছে ভাইয়া, এবার আমার 50,000 টাকা ফেরত দিয়ে এই দলিলটা নিয়ে তুমি আমায় ধন্য করো ভাইয়া। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো হরিদা, কার কাছে পাবো? কোথায় পাবে, কার কাছে পাবে তা তো আমার দেখার প্রয়োজন নেই ভাইয়া। মেয়াদ শেষে আজ আমি টাকা নিতে এসেছি, টাকা দিতে পারবে তো দাও, নইলে বাড়ি ছেড়ে দাও। ও নন্টে পিণ্ডে হাবলা হাবু, তোরা এই বাড়ির জিনিসপত্রগুলো সব বাইরে ছুঁড়ে ফেলে দে। আর তোদের কোনো চিন্তা নেই, তোদের ওই সরস্বতী পুজোতে না আমি পুরো 50,000 এমন সর্বনাশ তুমি করো না, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি। ওরা সব আমাদের ঘরে জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলছে কেন? আর আমাদের নেই রে অম্লান, এবার থেকে ঘর ওদের হয়ে গেছে। এ ঘর আমাদের, এ ঘর আমরা কাউকে দেবো না, কাউকে না। তোর বাপ দেবে না, হারাম জাদা, তোর বাপ দেবে, তুই তো একটা ফুচকে ছোড়া। এই ভগবান, তুই এই বাড়ি থেকে বেরোবি, নইলে ওই নন্ডে পিণ্ডে দেখে ঘর থাকবো হরিদা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। বাবা, কিন্তু আমরা কোথায় যাবো বাবা? ওরে মা, যাদের কিচ্ছু নেই তাদের তো পথ আছে, ওই রাস্তার মাঝে গাছের তলায় বাঁধবো আমরা বাসা, সবুজ ঘাস হবে আমাদের শান্তির শয্যা, আর ভিক্ষার অন্ন হবে আমাদের সুখের রাজ্য। আমাদের বাকি জীবনটা আমরা কাটিয়ে দেবো। বিদায় জন্মভূমি, বিদায় আমার সব পুরুষের স্বর্গ, চির বিদায়।
আমি আত্মহত্যা করবো, আমি মরবো। বাতাসে, বাতাসি রে, তোর মনে এই ছিল আমার ভালোবাসায় জল ঢেলে শেষে শুনে কাঞ্চার সঙ্গে ফষ্টি নষ্টি করলি। ওরে বাতাসি, তোর জন্য লোখায় এই কাল সাপের ছবলকে দৌড়া ছিল। তুমি বলো না গুলো, তুমি বলো না, মরতে আমার হবে রে ভালো। সেদিন তুই সেদিন আমার একটা দ্বীপ জ্বালাবি, ওই দ্বীপ যেদিন বাতাসে আমার স্বর্গ থেকে আসবে সেদিন আমি করুণ সুরে বলবো, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি বলবো এই মন কেটে গেল, আমি মন কেমন, আমি মন কেমন, আর মন খাবো। এই মন খেতে খেতে আমার ফুসফুসটা বাস্ট হয়ে যাবে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোবে, এমনি করে আমি মরবো। আসলে মদ খেলে তুই যে মরে যাবে। মরবো, মরবো। তুই মরলে আমি যে মনে প্রাণে বিধবা হয়ে যাবো রে। বিধবা? ওরে বলো, তুই শুনতে পাচ্ছিস? আমি মরলে ও নাকি বিধবা হয়ে যাবে? না রে বাতাসি না, তোকে বিধবার হাত থেকে বাঁচাতে এই আমি নিজেই বেঁচে উঠলাম। তোমার ভাগ্য পেলে গেল গুলো, আমার তোমার বাতাতে সরি বেলোকে তুমি কেটে পেলে। পাবোই তো, এই লক্ষিন্দর ছাড়া ওই বেহুলা কি ওই কাজ করা মানে কাঞ্চার সঙ্গে কি কাঞ্চা শালার সঙ্গে কি ঘর বাঁধতে পারে? তুই এবার যারে ভোলা, আমরা এখন একটু প্রেম টেম খেলবো। আমিও তোমাদের প্রেম করা থাকবো, প্রেম করবো, আর তারপর আর ফুটকে বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। I love you, I love you. দেখলি বাতাসি, ভোলাও কেমন প্রেম করতে শিখে গেছে। শিখবে না, কার শিষ্য সেটা দেখতে হবে তো। তোর কথাগুলো বড্ড ভালো রে বাতাসি। এই মুখ পড়া, তুই আবার আমাকে বাতাসি বলছিস কেন? বেহুলা বলতে পারিস না? বেহুলা? হ্যাঁ, আরে বাবা, আজ থেকে আমি তোর বেহুলা, তুই আমার লক্ষিন্দর। হ্যাঁ, আগামী পূর্ণিমায় তুই তোর মাথায় দিয়ে বর্ষা যে আসিস, ওই দিন আমি তোকে বিয়া করব, বুঝলি? বাবু মশাইরা, আগামী পূর্ণিমায় এই বেহুলার সঙ্গে আমার বিয়ে, আপনাদের সকলের নেমন্তন্ন। আপনারা সবাই বরযাত্রী হয়ে যাবেন, আর মেয়েরা তোমার হবে কনে যাত্রী। চিরদিনে তুমি যে আমার, জুড়ে থাকলে আমি তোমারি।
শখ না আমি একেবারে জনমের মতন ঘুচাই দেবো, এমন শিক্ষা দেবো জীবনে কোনো দিন কোনো মেয়াকে আর বিয়া করার জন্য লাফাবি নাই। কে বিয়ের জন্য লাফাচ্ছি রে বাতাসি? ওই মুখ পড়া লোকায় আগামী পূর্ণিমাতে আমাকে বিয়ে করতে আসবে। তাই নাকি? তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো নাকি বলে না? একদম চুপ কর পাজি, ওই মুখ পড়াকে বিয়ে করা আর গলায় দড়ি দিয়ে মরা দুটাই সমান। তাহলে ওই বেচারার কি হবে? সে ব্যবস্থা আমি করে রেখেছি। তার আগে তুই বলতো, তুই কবে আমাকে তোর ঘরে নিয়ে যাবি? সে কোথায় তো আমি তোকে বলতে এসেছি রে বাতাসি, সে কোথায় তো আমি তোকে বলতে বলতে এসেছি। এসেছিস? আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে মা কালীর মন্দিরে আমি তোর স্মৃতিতে সিঁদুর পুড়িয়ে বরণ করে আমি আমার ঘরে নিয়ে যাবো রে সত্যি বাতাসি। বলছিস কাঞ্চা? সত্যি বলছিস আগামী পূর্ণিমায় তুই আমাকে? হ্যাঁ রে বাতাসি, হ্যাঁ। আমাদের ভালোবাসাকে চির অমর করে রাখতে আমরা দুজনে একটা সুন্দর সংসার গড়ে তুলব, আর তোর আমার অপরন্ত ভালোবাসা দিয়ে এই সংসারকে আমরা মধুময় করে তুলব। হ্যাঁ রে কাঞ্চা, এখন চল চল, আমাদের দুজনে এখন অনেক কাজ। দুজন দুজনের জন্য ফুল কুড়াবো, সেই ফুল দিয়ে আমরা একটু করে মালা গাঁথবো। আরে তারপর সেই মালা আমরা দুজন দুজনের গলায় পরাই দিয়ে নতুন করে দুজনকে চিনে নেব। আর তখন আমরা বলবো, ওই ফাগুনের পূর্ণিমা রাতে চল পালাইয়ে যাই, ওই ফাগুনের পূর্ণিমা দূর দেশে যাবে দূর দেশে আমার কামনা চিড়িয়াটা বাসা বাসা করে দিচ্ছে। এবার ওর দানা দুটোকে আগে মুখ চিড়ে রেখে দেবো, যৌবনে সঞ্চিত মধুটাকে আমি নিয়ে নেব। ওই ছিবড়েটা অন্তত আমার দিকে এগিয়ে দেবেন ছোট বাবু, আমি ওই ছিবড়েটা একবার হেঁটে নেব। জয় রাধে, জয় রাধে। যদি বলেন তো ওই হারামজাদাকে তুলে এনে আপনার পায়ের তলে বসিয়ে দেব ছোট বাবু। জয় রাধে, জয়। তবে এ নাও পারিশ্রমিক, এই নাও 500 টাকা। জয় রাধে। বলি ব্রাহ্মণ ভোজনটা হবে তো? আমার ব্রাহ্মণ ভোজন? আগে আমি ব্রাহ্মণ হলেও এই যবন পূজারের পূজারি হলেন আপনি, তাই আপনি পুজো করে আমায় প্রসাদ বানিয়ে আমি আপনার তৈরি ওই চরণামিত ভক্তি ভরে পান করিব যবনের ওই উপকরণ। আস্তা আমি চিবিয়ে খাবো। জয় রাধে। নমস্কার, কল্যাণ আর রিয়াকে ফ্ল্যাটটা কিনে দিয়ে আমি নাম দিয়েছি রিয়া প্যারাডাইস। আর রিয়া প্যারাডাইস আপনি শ্রীমণিতে আজ আপনাদের সামনে নাচ গান পরিবেশন করবেন আমার একমাত্র মেয়ে মিসেস ভট্টাচার্যা। কিন্তু বেড়াতে কোনো ড্রিঙ্ক এলো না ড্যাডি। ড্রিঙ্কস না করলে কি কখনো মুড আসে? বেড়া, এই বেড়া, কোথায় গেলি রে আজকাল? এত লেট করো। বুড়ো মানুষ, চোখেও ঠিক মতো দেখতে পাই না, তাই চোখে দেখতে পাস না তো কাজ নিয়েছিলি কেন? দে শিগগিরি দে। তুমি আমায় করালে ঠাকুর, তুমি আমায় করালে। যে কেন তুমি আমায় মৃত্যু দিলে না? কেন কেন কেন? এত দামি লিকারগুলো তুই ফেলে দিলি? বল, ছোটদাকে তখনই বলেছিলাম এই বুড়ো বামটাকে কিছুতে অ্যাপয়েন্টমেন্ট করিস না। বল বল রাস্কেল, কেন কেন ফেলেছিস? ওই
ওই বেড়াটা তুমি এভাবে মারছো কেন? মারবে তো বাবাজি, মারবে তো, ইচ্ছে করে ড্রিঙ্কস করে ফেলে দিল। সে কি? এই বুড়ো বেড়া, বল কেন ড্রিঙ্ক ফেলেছি, বল। কি হলো কি হলো কল্যাণ? তুমি তুমি থমকে দাঁড়িয়ে গেলে কেন? না মানে চেনার চেষ্টা করো বাবাজি, চেনা থাকলে নিশ্চয়ই চিনতে পারবে। চিনতে পেরেছি বাবা, যখন আমি ছোট্ট ছিলাম তখন তখন এই লোকটা আমাদের ঘরে রান্না করতো। কিনেছে কিনেছে বাবু আমায় ঠিক কিনেছে। চিনবেই তো, আমার হাতে রান্না যে এখনো বাবুর মুখে লেগে আছে। বেড়া আমার হাতের কি কি রান্না তোমারও মনে আছে বাবু? কচু চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, নলেন গুড়ের পায়েস, সব মনে আছে তো বাবু? কে তুমি? বলো তুমি কে? আমায় চিনবেন না বাবু? কেমন করে চিনবেন? আপনি তো ভাই কখনো চোখেই দেখেননি। বেয়ারা, বাবু গো, আজ আজ তুমি অনেক উঁচু দরের বড়। এই বড় রাধুনির কথা মনে রাখলে এই রাধের কাছে তোমার সম্মানটা ছোট হয়ে যাবে। এই রাধুনিকে তুমি ভুলে যেও বাবু, এই রাধুনিকে তুমি ভুলে যেও। এই বুড়ো রাধুনি আর কোনদিন তোমাদের সুখে রাখতে হবে, সেদিন প্রদীপ জ্বালাতে আসবে না বাবু, কোনদিন না, কোনদিন না। কল্যাণ, ওর বেতনে থেকে তোমাকে কিছু টাকা দিয়ে দাও তো। থাক, থাক ব্যবসা, এই বেড়ার নোংরা গালে জুতো মেরে আপনার ওই দামি জুতো জোড়ার পালিশটা নষ্ট হয়ে গেছে ব্যবসা। তাই ওই টাকা দিয়ে আপনি আপনার ওই দামি জুতো জোড়াটা ভালো করে পালিশ করিয়ে নেবেন ব্যবসা, ভালো করে পালিশ করে। আমি এখন আসছি রিয়া, আমার শরীরটা ঠিক ভালো নেই। আজ তুমি একাই কোন রকমের পার্টিটা ম্যানেজ করে নাও। কল্যাণ কল্যাণ শোনো, মামনি তুই কল্যাণের জন্য মন খারাপ করিস না, নে দিন সাড়ে তুই পার্টিটা শুরু কর। মামনি শুরু কর। ladies and gentlemen, I am very sorry for so late. La, 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 la. La, la, la. রাতের আকাশ ভরে তুমি নিয়ে এসো চাঁদ। রাতের আকাশ ভরে তুমি নিয়ে এসো আমি বাঁচতে দেবো না, তোদের সবাইকে আমি গুলি করে মারবো। প্রথম প্রথম বন্ধুকে আমার ওতে গুলি ভরা আছে, হয়তো খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু হওয়ার জন্যই তো আমি এই বন্দুকটা নিয়ে এসেছি। তোমরা তোমরা সবাই যখন খুশির আনন্দে মেতেছিলে, তখন তখন আমি চুপি 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 তোমার ঘর থেকে এই বন্দুকটা নিয়ে এসে। ডক্টর, ডক্টর আপনি আমাদের বাঁচান, ডক্টর।
আমার কথা শোনো, বন্দুকটা দাও বলছি। না, তুমি আমাকে বিষ ইঞ্জেকশন দাও, তাই না? তুমি আমাকে পাগল করে তুমি আমার সম্পত্তিটা ওদের নামে লিখিয়ে দিতে চাও, তাই না? তোমাকে আমি গুলি করে মারবো। আমি কি দোষ করেছি গৌতম দাদা বাবু? তোমাকেই তো আমি আগে মারবো। তুমি ওদের বেলায় ভালো ভালো খাবার দেবে, তাই না? আর আমার বেলায় দুটো পোড়া রুটি। তোমাকে আজ আমি এই এই ধরনী আর তোমাকে পোড়া রুটি খাইয়ে দেবে না, তোমাকে ভালো ভালো খাবার ভি দিবে। হ্যাঁ, সত্যি বলছো তো ডাক্তার বাবু? হে দাদা বাবু, এবার তোমাকে আমি ভালো ভালো খাবার দেবো। যা, তাহলে তাহলে তুমি বেঁচে গেলে। হ্যাঁ, বেঁচে গেলে। বন্ধুটা আমাকে দাও, দাও বলছি। কিন্তু আমার হাত থেকে তুই রেহাই পাবি না রে পাগলা। আপনি কি করেছেন মিস্টার লাহিড়ী? গৌতমকে খুন করিলে ওর কোটি টাকার প্রপার্টি যে আপনার লস হইয়া যাবে। বন্ধুটা দেন, দেন বলছি। ওকে ডক্টর, তাহলে এক কাজ করুন, আপনি ওই পাগলাটাকে ঘুমে আগে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন। ইঞ্জেকশন আমার কাছে রেডি আছে। না, ওই ওই ইঞ্জেকশন আমায় দিও না। ওই ইঞ্জেকশন দিলে ওই ইঞ্জেকশনের জ্বালা যে আমি সইতে পারি না ডাক্তার। সেটা নিশ্চয়ই জ্ঞান হারিয়ে ফেলেছে। ইয়েস ইয়েস মিস্টার লাহিড়ী, এখন আপনারা আপনাদের কাম করেন, আমি ওর সঙ্গে কুछ এক্সট্রা ট্রিটমেন্ট করবে। ওকে ডক্টর, চলো রাশি। চল মামনি, চল চল। ডাক্তার বাবু, ছেলেটা এত কষ্ট পেয়ে আপনার মনে কি একটু দয়া হবে না? ও যদি আপনার নিজের ছেলে হতো, তাকে আপনি ওকে এভাবে কষ্ট দিতে পারতেন? পারতেন না ডাক্তার বাবু, পারতেন না। আপনি তা কখনো পারতেন না। পুত্র স্নেহের অপার ধারা যেন আমার অন্তর থেকে বয়ে আসছে। আমি আমি আর পারছি না ভগবান, আর আমি পারছি না, আর আমি পারছি না। ডাক্তার কাকু, আমি ঠিকঠাক অভিনয়টা করতে পেরেছি তো? ওরে ওরে কাকু নয় রে, কাকু নয়, তুই শুধু একটিবার আমাকে বাবা বলে ডাক। আমার খোকার অসার শূন্য স্থানটুকু তুই বাবা ডাক বলে ভরিয়ে দে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি যে ক্ষতভাগা পুত্রহারা পিতা, আমার খোকার ডাক তুই আবার শূন্য স্থানটুকু ভরিয়ে দে বাবা। তুই আমাকে খোকার ডাক বলে একবার ভরিয়ে দে বাবা। ওরে ওরে, আমি যে তোর বাবা। বল বল বাবা, বল, আরেকবার বল। তুই শুধু আমাকে একবার বাবা বলে ডাক, একবার বাবা বলে ডাক। বাবা, বাবা, বাবা। আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আমি যে খিদে যা সহ্য করতে পারছি না। আর একটু সহ্য কর বাবা। তোর বাবাটা আজ বড় লোকের বাড়িতে কাজে গেছে, ওখানে ভালো ভালো রান্না হবে, তোর জন্য সেই খাবার নিয়ে আসবে। কিন্তু বাবা এখনো আসছে না কেন মা? আমি যা সহ্য করতে পারছি না।
আজ 3 দিন হয়ে গেল ভাত খাইনি, কাল থেকে জল ছাড়া কিছুই খেতে দাওনি আমায়। আমার বুঝি খিদে পাই না? বলো না মা, আমার বুঝি খিদে পাই না? চুপ কর আমরা, তুই চুপ কর বাবা। কেন চুপ করবো মা? তোমরা তোমাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমরা তোমাদের বড় ছেলেকে বিরুদ্ধে ডাক্তার করতে পারলে, অযথাই পঙ্গু ছেলেটার মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নেই। তোমরা তোমাদের বড় ছেলেকে ভালোবাসে না, আমার একটু ভালোবাসে না। মা বাবার ভালোবাসাকে খারাপ ভাবছিস যে একজনকে বেশি দিয়ে আর একজনকে ফাঁকি দেবে? ওরে বোকা, তোর বাবা যে কর্তব্য রক্ষার তাগিদায় নিঃস্বরিক্ত পথের ভিখারি হয়ে গেছে, সেটা কি নিজের চোখে দেখে বুঝতে পারিস না? আমায় তুমি খারাপ করবো না, খিদের জ্বালা মাথায় ঠিক ছিল না, তাই হয়তো খারাপ কিছু বলে ফেলেছি। আমায় তুমি খারাপ করো না, সবই আমার ভাগ্যের দোষ মা। দাদা রাজস্ব ভোগ করার জন্য জন্মেছি, সে তো সুখ ভোগ করবে, আর আমি ভিক্ষার ঝুলি কাঁদনি জন্মেছি। তাই আজ থেকে আমি ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলাম মা, ভিক্ষার ঝুলি কাঁধে তুলে। মাধু, তবু রাস্তায় দাঁড়িয়ে আমি নিরুপায় হয়ে কিছু ভিক্ষে চাইতে গিয়েছিলাম, কিন্তু কিছু অসভ্য মস্তান ছেলেরা আমাকে দেখে বিশ্রী মন্তব্য করতে লাগলো, তাই তো লজ্জায় ঘৃণায় আমি পালিয়ে এসেছি মা। কেন গিয়েছিলি হতভাগী? রাস্তায় রাস্তায় ভিক্ষে চাইতে কেন গিয়ে? এছাড়া আজ কোনো উপায় ছিল না মা, কারণ কাল থেকে আমলাম কিছু খেতে পাইনি, শুধু খাবার জন্য কাঁদছি। তাই তোর জন্য কিছু খাবার কিনবার জন্য আমি ভিক্ষে চাইতে গিয়েছিলাম, যদি কিছু পেতাম। না নারীচন্দ্র না, আর তোকে ভাবতে হবে না মা, জানিস তোর বাবা একটা বড় লোকের বাড়িতে গৃহ প্রবেশের অনুষ্ঠানে বিয়ারার কাজ করতে গেছে, ওখান থেকে খাবার নিয়ে আসবে, সঙ্গে করে মজুরির টাকা নিয়ে আসবে, সেই টাকায় চাল ডাল কিনে আমি তোদের সবার জন্য ভাত রান্না করব। কতদিন পর তো পেট ভরে খেতে পারবি রে মা। না বড় বউ না, আজও আমি তোমাদের বুকে এক মুঠো ভাত তুলে দিতে পারলাম না। কেন কেন গো কেন? ওরা কে তাহলে তোমার বেতনের টাকাটা দেয়নি? দিয়েছে বড় বউ, আমার কাজের খুশি হয়ে ও বাড়ির মালকিন আমার দু গালে বসে দিয়েছে, তোর দু পায়ের দাবি জুতো। মালিক তোমায় কিছু বলেনি? বলেছি চন্দ্রা, ও বাড়ির বড় লোক মালিক তার বড় লোক অতিথিদের সামনে নিজের আত্মসম্মান অক্ষুণ্ণ রাখতে আমাকে তার বাড়ির মুড়ো রাঁধুনির পরিচয় দিয়ে আমাকে ধন্য করেছে। তুমি কি তাহলে কল্যাণের বাড়িতে বিয়ারার কাজ করতে গিয়েছিলে? তুমি চুপ করো বড় বউ, লোকে শুনলে আমাদের পরিহাস করবে, সবাই বলবে আমরা রূপকথার মিথ্যা গল্প বলছি। জানিস চন্দ্রা, কল্যাণ আজ আমাদের মস্ত বড় ডাক্তার হয়েছে, হাজুর বিশাল বাড়ি, বাবা দু রঙের দুটো গাড়ি, নয় বাবুরা চললাম, নয় রইলাম তার বুকের রাজপ্রাতে। তবু তো আমি জানি যে আমারই রক্ত দিয়ে গোড়া তার এই স্বার্থে রাজপ্রাতা। তুই ঠিক বলছিস বাবু, তার মতো রাজপুত্রের পাশে আমাদের মতো ভিখারিদের কি বানায়? হ্যাঁ সে ঠিক কথাই বলেছে, আমি তার বাড়ির বুড়ো রাঁধুনি, আমি তার বাড়ির বুড়ো চাকর। পাগল হলেই বোধহয় ভালো হতো বড় বউ, তাহলে এই সীমাহীন দুঃখ
আয় আমার উপরে বাজের আঘাত আনতো না বলবো, বাবা! বাজের আঘাত আনতো না। তোমার দুঃখের অর্ধেক ভাগ এবার আমায় দাও বাবা। তুই আমার দুঃখের ভাগ দিবি বা? হ্যাঁ বাবা, হ্যাঁ। একটা নতুন নার্সিং হোমে কিছু আয়া আর কিছু নার্সের প্রয়োজন, তাই সেই নার্সিং হোমে একজন ভদ্রলোক আমাকে মাসে 2000 টাকার মাইনের চাকরি করে দেবেন বলেছেন। তুই চাকরি করবি চন্দ্রা? কেন পারবে না? তুমি যদি বিয়ারার কাজ করতে পারো তাহলে ওই চন্দ্রে কেন চাকরি করতে যাবে না? তাছাড়া নার্সিং হোমের কাজ যে সেবার কাজ বাবা, তাই তুমি আমাকে সেই সেবার কাজ করতে যাওয়ার অনুমতি কি আমায় দেবে না বাবা? বেশ বাবে, তোকে আমি চাকরি করতে যাওয়ার অনুমতি দিলাম। ভগবান ভট্টাচার্যের মোরা সংসারে একটু আশার প্রদীপ জ্বালাতে আত্মসম্মান বিসর্জন দিয়ে তুই চাকরি করতে শহরে যা। বাবা, আমি তাহলে আসি বাবা। মা, আমি আসি মা। অম্লানের সঙ্গে দেখা হলো না, ওর সঙ্গে তোমাদের দেখা হলে ও কি বললো, অম্লান তোকে আর খিদের জন্য কাঁদতে হবে না, তোর দিদি অন্তত ভাত পেট খাবার জোগাড় করতে চাকরি করতে শহরে করতে নীলহারা পাখি মনে উড়ে যা। কেন বিছুনা
চাকরির লোভ দেখে এখানে এনে চাঁদনি বানিয়েছি। আর ও হবে আমার পার্সোনাল নার্স। আর তাই তো ওই চাঁদনি যৌবনের নিচা দিয়ে আমার মতো রোগীদের সেবা করবে। অথবা রাতের পর রাত আমার বেডরুমে চলবে ওই সুন্দরী চন্দ্রানীর ভালোবাসার নার্সিং। অসীম এলো চাঁদনিকে আমার বেডরুমে পাঠিয়ে তো আমার গাটা ব্যথা করছে, ওকে মাথা গাটা টিপে দিয়ে যদি একটু ভালো লাগে আর কি। তাহলে মেয়েটাকে ভারী ছেঁড়া ছেঁড়া লাগছে, কোথা দিয়ে পেলি মেয়েটাকে? ওই নার্সিং হোমে ওই চাকরি দেওয়ার টোপ পেলে মেয়েটাকে জোগাড় করছি বাবা, একেবারে গ্রামের মেয়ে। হ্যাঁ ভালো ভালো ভালো। তা মেয়েটার নাম যেন কি বললি, কি যেন চাঁদনি। তা কাজ কর, চাঁদনিকে তুই অলওয়েজ রেডি থাকতে বল, কখন কার কাজে কিভাবে লাগবে তার তো কোনো ঠিক নেই। যা তুমি কিচ্ছু ভেবো না বাবা, চাঁদনি অলওয়েজ রেডি আছে। যে যখন যাবে চাঁদনি ঠিক সময় এসে হাজির হয়ে যাবে। চাঁদনি আজ আমার বেডরুমে মাত্র হরিণের মতো নাচবে, ফিরে দেবে। আমি আনন্দ পান করে আমি সুধা করে সুধাকর হতে গেলে লোক সমাজে সদা বিতরণ করতে হয় বাবাজি, কিন্তু বিষ ছাড়া আপনি সমাজ সংসারকে কিছুই দেননি। আপনি সুধাকর নন, আপনি বিষর হন। এ তুমি কি বলছো কল্যাণ? তোমার কথাটা ঠিক অসুন্দর লাগছে না। আমার সংযমের বাঞ্ছা তো আপনি ভেঙে দিয়েছেন। মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করে প্রতারণার টোপ ফেলে আপনি আমাকে স্বীকার করেছেন। না বাবাজি না। হ্যাঁ বাবা হ্যাঁ, আপনাদের জন্য আমি আমার কর্তব্য ভুলে গেছি। আত্মীয় পরিজনদের নাম মন থেকে মুছে ফেলেছি। যে দেবতুল্য বাবা তার সর্বস্ব বিক্রি দিয়ে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, সেই বাবাকে সীমাহীন অপমান করে এই নরকে আমি ডুব দিয়েছি। বললেন কেন কেন আপনি আবার এই সর্বনাশ করলেন? কেন আমি আপনার বিবেকের কাছে আপনি আমাকে এত ছোট করে দিলেন? কেন কেন কেন? ওরে কে আছিস, একটু চাঁদনি বাইজিকে পাঠিয়ে দে তো। চাঁদনি বাইজি? হ্যাঁ বাবা, চাঁদনি বাইজি। ওই চাঁদনি বাইজি তোমাকে আদর করে হুস্কি খাইয়ে দেবে, আর মন মাতানো নাচে গানে তোমার মনটাকে একদম সাফ করে দেবে। এই নাও বাবুজি, এখন এই হুস্কিটা খেয়ে তুমি গলাটা একটু ভিজিয়ে নাও। মদ? হ্যাঁ হ্যাঁ, আমাকে মদ খেতে হবে। বিবেকের দংশন ভুলে থাকতে হলে আমায় আতঙ্ক পান করতে হবে এই দুঃখ নিবারক সুধা। বললাম ডক্টর, যখন তোমার ঘুমন্ত দিবে জেগে উঠবে না, সেরকম ওই মন দিয়ে তোমার মধুমত্তটাকে আমি সব করে দিয়ে তোমাকে আমি সব করে দেবো। তবেই তুমি বুঝতে পারবে আপনি সব। কে হাসছে? না না, কেউ তো নেই। আমি তো এখানে একা। তাই তো একাকী কল্যাণ ভট্টাচার্যকে দেখে হাসছে। কল্যাণ ভট্টাচার্যের বিবেক, মানবিকতা, কর্তব্যবোধ। প্রণাম বাবু। এসো বাইজি এসো। তোমার নাচ আর গান এই বিবেক, মানবিকতা, কর্তব্যবোধকে ঘুম পাড়ি দিতে পারলে বাবু আমি তোমাকে পুরো 1000 টাকা দেবো। বাবু চলো বাইজি। ওভাবে উড়নায় মুখ ঢেকে তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছে কেন? লজ্জা করছে বুঝি? লজ্জাবতী, তোমার সমস্ত লজ্জা আজ আমি 2 হাত ভরে লুটে নেব। ঈশ্বর, তুমি আমায় কি দেখালে? এর চেয়ে কেন আমায় মৃত্যু দিলে না ঠাকুর? কেন কেন কেন? এখানে কেন এসছি রে? কিসের লোভে তুই এখানে এসছিস? কেন
তোর চাকরির কিসের দরকার? চাকরি না করলে কি করে খাবো রে দাদা? চাকরি না করলে কি খাবো? তিনটা দিন হয়ে গেল একটু খাবারের জন্য। হতভাগ্য বাবা, আমার হতভাগ্য বাবা, এক মুঠো খাবার মুখে তুলতে পারিনি। কি বললি চন্দ্রা? আর আমাদের হতভাগিনী মা হাওলাতকে নিয়ে খাবারের জন্য প্রতিদিন রাত চোখের জল ফেলছে। আমার মমতাময় মা বিনা চোখের জল ফেলছে। আর হতভাগ্য বাবা এক মুঠো খাবারের জন্য রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। আর আমি তোমাকে ভিক্ষে করতে দেব না বাবা। লোভের বশবর্তী হয়ে আমি তোমার মতো পরেশ মনেকে পথের ধুলায় ছুঁড়ে ফেলেছিলাম। আবার আমি তোমাকে পথ থেকে তুলে এনে আমার শ্রদ্ধার সিংহাসনে বসিয়ে তোমাকে আমি নতুন করে প্রতিষ্ঠা করব। বাবা বাবা আমি আসছি, বাবা আমি আসছি। যাচ্ছ না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না কল্যাণ। আমি আমার ভালোবাসা দিয়ে সারা জীবন তোমাকে আটকে রাখবো কল্যাণ। তোমার এই বিকৃত ভালোবাসা দিয়ে কখনোই তুমি আমায় আটকে রাখতে পারবে না রিয়া। এই কল্যাণের বড় মনটা আমার নতুন করে বেঁচে উঠেছে, জেগে উঠেছে তার ঘুমন্ত বিবেক। কল্যাণ স্নেহ মায়া মমতা তাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আর আমার মমতাময় মা আমার জন্য দিন রাত কাঁদছে। মাগো আমি আসছি, মা আমি আসছি। মাগো আমার মা, আমি তোমারই খোকা। মাগো আমার মা, আমি তোমারই তোমার চরণ ওকে আর ফেরানো যাবে না। ও যে রক্তের টানে দিশাহারা হয়ে ছুটছে। এই শয়তানি বললাম, বল কল্যাণ তোকে দেখে এভাবে চেঞ্জ হয়ে গেল কেন? কল্যাণ তোকে, কল্যাণের সঙ্গে তোর কিসের সম্পর্ক? কি বললি? তুমি আমাকে চিনতে পারছো না বৌদি? তার মানে তুমি কল্যাণের বোন চন্দ্রালী? হ্যাঁ বৌদি, হ্যাঁ। কিন্তু তুমি এখানে এলে কেমন? তোমার দাদা আমাকে চাকরির লোক দেখিয়ে এখানে নিয়ে এসে জোর করে বাড়িতে খাটিয়ে আমার দাদার কাছে আবার যৌবন বিক্রি করতে পাঠিয়েছে। তোমার বাবা আমার দেহটাকে নিয়ে বারবার খেলা করতে চেয়েছে। তুই চুপ করো, আমি সব কথা শুনতে পাচ্ছি না। এবার আমার কি হবে বৌদি? এবার আমার কি হবে? আমার এই কলঙ্কিত মুখ আমি কেমন করে আমার বাবার কাছে গিয়ে দাঁড়াবো? কেমন করে কলঙ্কিত মুখ আমি লোক সমাজে দেখাবো? না বাকি না, আমি এই কলঙ্কিত মুখ কাউকে দেখাতে চাই না। আমি কাউকে দেখাতে চাই না, কাউকে দেখাতে পারবো না। এবার তুমি আমার বেডরুমে নাইট ডিউটি করবে। এসো, সারা রাত তোমায় নিয়ে আমি না এগে চাঁদনি কোথায়? চাঁদনি চলে গেছে। তাতে কি হয়েছে ড্যাডি? আমি তো আছি। আমাকে নিয়েই না হয় আজ রাতের খোদাটা তুমি মিটিয়ে দাও ড্যাডি। মামনি, তুই মেয়ে হয়ে কথা বলতে পারলি? কেন পারবো না ড্যাডি? আমি তোমার মেয়ে। আর আমার হাজবেন্ড কল্যাণের বোন চন্দ্রানী, সে কি তোমার মেয়ের মতো নয় ড্যাডি? তাকে দিয়ে যদি তোমার দেহের খোদা মেটাতে পারো, তাহলে আমাকে দিয়ে তুমি পারবে না কেন? কি বলি মামনি? ও চাঁদনি নয়, ও কল্যাণের নিজের বোন চন্দ্রানী। ওসবের জন্য আজ আমার, তুই কিছু মনে করছিস না মামনি? হ্যাঁ, আমার ভীষণ ভুল হয়ে গেছে। শুধু একটা ভুল নয় ভাবি, তোমার সমস্ত ভুলকে প্রশ্রয় দিয়ে আজ
আজ আমি যে সর্বস্ব হারাতে চলেছি ড্যাডি। তুই তুই কি হারাতে চলেছিস মামনি? আমার সুখের সংসারে থাকার শ্বশুর শাশুড়ির অধিকার, আমার দেব দেবী শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, আর আমার ইহকাল পরকালের স্বামীর ভালোবাসা। মামনি, কেন কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে ড্যাডি? আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু কিন্তু তুমি কেন কেন সেই ভুলকে প্রশ্রয় দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের দুটো জীবন তুমি শেষ করে দিলে? কেন বলো কেন? কথা শোন মামনি, না, কথা শোন। তোমার আর কোনো কথা আজ আমি শুনবো না ড্যাডি, তোমার কোনো কথাই আমি শুনবো না। তাই তাই তোমার মতো ড্যাডির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি নতুন করে আমি আমার দেবতার সন্ধানে চললাম ড্যাডি, আমি আমার দেবতার সন্ধানে চললাম। মামনি, কথা শোন মামনি, তুই যাস না মামনি। বাঁচতে চাই না, এক মুহূর্ত আর আমি বাঁচতে চাই না। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কিছুতে বেঁচে থাকতে চাই না। তাই আমার জীবনের ভয়ঙ্কর সমস্যা সমাধান মিটাতে আমি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করব। কি ভয় পেও না, আমি ভূত নই, আমি আমি মানুষ রূপী একটা কিম্ভূত কিমাকারী। আমার এই পোড়া বিভৎস মুখখানা দেখে তোমার ভীষণ ভয় করছে তাই না? কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমিও তোমাদের মতো একটা ভালো মানুষ ছিলাম। আমারও চোখে ছিল অনেক রঙিন স্বপ্ন, মনে ছিল অনেক ভালোবাসা, কিন্তু 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 ওই ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আর তাই তো আমি ভালোবাসা পাওয়ার আশায় আমি পথে পথে ঘুরছি আর কাঁদছি। এই মেয়েটা আমায় একটু ভালোবাসা ভিক্ষে দেবে, আমিও তোমায় অনেক অনেক ভালোবাসা দেবো। আমি তোমায় আমার এই বুকের মাঝে এমনি তোকে দেখে আমার ভীষণ ভয় লাগছে। হায় রে ভাগ্য আমার, এমনই চেহারা আমার। মানুষ দেখেও ভয়ে দূরে পালিয়ে যায়, কেউ বন্ধুর মতো কাছে এসে আমার এই অন্তরের ব্যথা অনুভব করার চেষ্টাও করলো না। সবার কাছে বেঁচে থেকেও আজ আমি একটা জীবন্ত শবদেহ। তোমার সারাটা শরীর জীবন্ত দগ্ধ হলো, তোমার মনটা আজও নির্মল আছে গৌতম। ডাক্তার বাবু আপনি এসেছেন? এই পাগলাটা আমাকে পাগল নয় রে মা, পাগল নয়। ও একটা তরতাজা সবুজ প্রাণ। ওর বাইরেটা যতটা কুৎসিত, ওর অন্তরটা খুবই সহজ সরল। ডাক্তার বাবু তুই পারবি না মা, পারবি না আমার গৌতমের কাছে থাকতে পারবি না মা? তুই তোর ভালোবাসা দিয়ে ওর সমস্ত মান অভিমানকে মুছে দিতে। কেমন করে পারবো ডাক্তার বাবু? আমি যে কলঙ্কিনী। আমি আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সমস্ত কলঙ্ক লাল করে দেব। গৌতম বাবু, আমার গৌতম যে বড় একারে মা, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওরা গৌতমকে পঙ্গু করে দিয়েছে। ওর কোটি টাকা সম্পত্তির লোভে ওরা দিনরাত ষড়যন্ত্র করে চলেছে। পারবি না মা, পারবি না? তুই গৌতমের কাছে আসবি মা। পারবো ডাক্তার বাবু, পারবো। কারণ আমি রূপের কাঙালিনী নই, আমি যে গুণের পূজারিনী। আমি গৌতম বাবুর পাশে থেকে গৌতম বাবুর গুণের পূজা দিতে আমি গৌতম বাবুর হাত ধরলাম। জেনে ফেলেছি আমার শয়তান দাদা আর ওই পিশাচ বাপটার গোপন ইতিহাস আমি জেনে ফেলেছি। ওরাই তো গৌতম দা বাবাকে খুন করেছে। গৌতম দাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সম্পত্তির জন্য এখনো তারা গৌতম দাকে বাঁচিয়ে রেখেছে। ওই সম্পত্তি কেড়ে নিয়ে ওরা যে কোনো দিন গৌতম দাকে খুন করতে পারে। আমি বেঁচে থাকতে গৌতম দাকে খুন হতে দেবো না। এই গোপন ডায়েরিটা আমি সিন্ধুক থেকে চুরি করে এনেছি। ওই শয়তান দুটোকে উপযুক্ত শাস্তি দিতে আজ রাতের অন্ধকারে যেমন করে হোক এই ডায়েরিটা আমি থানায় পৌঁছে দেবো। থানায় যেতে হবে না গৌতম, পুলিশ যাতে তোকে সসম্মানে থানায় বস্তায় ভরে নিয়ে যেতে পারে আমি তার ব্যবস্থাই করব।
ওটা লোকাবার চেষ্টা করবি না। এই কিংসবুল হাড়ির সামনে যেমন দুটো চোখ আছে না, সেরকম পেছনে আরো 4টা চোখ আছে। কে কোথায় যাচ্ছে, কে কি করছে, সব পেছনের চোখ দিয়ে দেখতে হয়। ও বাবা, বাবা আমার গৌতমের প্রতি তোর দুর্বলতা ছিল তা আমি জানতাম, কিন্তু সেই দুর্বলতা যে তোর বাবাকে হাত করা পর্যন্ত পড়াতে পারে তা আমার নলেজে ছিল না বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ক্ষমা করো বাবা। তাতে কি হয়েছে রে বাবা, তাতে কি হয়েছে? ভুল তো মানুষই করে, আর এবং তুই ভবিষ্যতে আবার ভুল করবি। আর যাতে এমন ভুল না করিস না, তার জন্য আজ রাতে আমি তোকে খুন করবো রে। আমি বাঁচতে যাবো। আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো বাবা। কিংসুক লাহারের মৃত্যুবান এ গোপন ডায়রিয়া। আমার ছেলে হয়ে আমার মৃত্যুর বানটা পুলিশের হাতে তুলে দিতে চাইছিলি? বাবা আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই, আমায় ক্ষমা করো বাবা, তোকে আমায় ক্ষমা করো বাবা। ঘর শত্রুর কূপ বিভীষণকে বাঁচিয়ে রেখে আমি আমার নিজের জীবনটাকে বিপন্ন করতে চাই না রে। নে রে বেমান, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। নে আয়, তুই আমার কাছে আয়, আয়। আমার সৌভাগ্যের পথের কাঁটাটাকে আমি উপরে ফেললাম। বাবু মশাইরা, আমায় কিছু ভিক্ষে দিন না। আমি আমার পরিবার আজ কতদিন হয়ে গেল কিচ্ছু খাইনি, কিছু ভিক্ষে দিন না বাবুরা, কিছু ভিক্ষে দিন। ও বাবু মশাইরা, কিছু ভিক্ষে দিন না, কিছু ভিক্ষে দিন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা আমার পানে চাও বাবু, একটি পয়সা একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা
আমার কত পয়সা হয়েছে, আমি পয়সাগুলো দিয়ে বাবাকে বলবো, বাবা হে পয়সা দিয়ে তুমি চাল ডাল কিনে নিয়ে এসো। আজ আমার অনেক পয়সা হয়েছে, অনেক অনেক পয়সা হয়েছে, অনেক অনেক পয়সা হয়েছে। ভিক্ষে করে দেখছি অনেক রোজগার করা যায়। কাছাকাছি কেউ দেখছি, এই সুযোগে ওই ছোড়াটাকে চড়চাপড় মেরে ওই পয়সাগুলো হাতে নেওয়া যায়। ভজা হয়েছে তুমি? হ্যাঁ বাবা, তোর তোর বড় খিদে পেয়েছে তাই না? চল চল, আমি তোকে পেট ভরে ভাত খাইয়ে দেবো। তার আগে ওই পয়সাগুলো আমায় দিয়ে দে। খবরদার, পয়সা আমি কাউকে দেবো না, কাউকে না। দেবে পয়সা আমি কাউকে তো এই পয়সা হলে খবরদার খবরদার। দেখছি এই সুযোগে পয়সাগুলো নিয়ে আমি ভেগে পড়ি। জয় রাধে, জয় রাধে। দেখ বাবা, হে দেখ বাবা, আমি তোর জন্য কত খাবার জোগাড় করে এনেছি। বাছা আমার খিদের জ্বালায় ধুলোতেই ঘুমিয়ে পড়েছে। অমলান, 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 ওঠ বাবা। দেখ বাবা, আমি তোর জন্য কত খাবার জোগাড় করে এনেছি। অমলান কথা বলছে না কেন? চোখের তারাগুলো কেন? অমলান কথা বল বাবা। ওরে তোর জন্য আমি বহু করতে পারি খাবার জোগাড় করে। এই খাবার তুই খেলি না বাবা। বাবা, বাবা আমরা ফিরে এসেছি। আমরা মহা অন্যায় করেছি বাবা, তুমি আমাদের ক্ষমা করো। আমি অনেক অন্যায় করেছি বাবা, নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করুন বাবা। কি বাবা, অমলানি ভাই মাটিতে শুয়ে রয়েছে কেন? অমলানের কি হয়েছে? অমলান চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে আমায় শাস্তি দাও বাবা, আমায় শাস্তি দাও। না বাবা না, আমার জন্য আপনাদের আজ এই পরিণতি। আমাকে শাস্তি দিন বাবা, এর জন্য আমি দায়ী বাবা। না বাবা, এর জন্য নাই আমার নিয়তি বাবা। আমার পূর্ব জন্মের মহাপাপের প্রতিফল বাবা। এই জন্মে তো আমি কোনো অন্যায় করিনি। তুমি কেন আমার জীবন থেকে একটা একটা করে সব কেড়ে নিল? বাবা কেন কেন সন্ধ্যাহারে হাত থেকে তোমার রেহাই নেই মমতা দেবী, তোমাকে আমি তুলে নিয়ে যাবই। পারবি না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। সীমাহীন মহাপাপে আজই শেষ দিন। শয়তানরা
যখন আমাদের বংশের সম্মানের মুখে খালি মাখাতে হাত বাড়িয়েছে, তখন শয়তানটাকে আমি আর ছাড়বো না। তুমি ঠিকই বলেছ। তাই চলো স্বামী, তাই চলো। আমার দেবী শাশুড়ি মাকে স্পর্শ করার আগে ওই নর পশুটাকে আমরা যোগ্য শাস্তি দেব। তুই একটু অপেক্ষা কর বাবা, আমি তোর মাকে ফিরিয়ে নিয়েছে। দুজনে মিলে আমরা তো চিতা সাজাবো, তারপর আমরা দুজনে মিলে সেই চিতাই তোকে শুইয়ে দেবো। আজ আমি আর আমার বাতাসি থুড়ি বেহুলা নতুন জীবনে পা দিতে চলেছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। ওই তো আমার বেহুলা আসছে। বেহুলা, এত দেরি করে আনলি কেন রে বেহুলা? আমি যে কখন থেকে তোর জন্য মালা নিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমে মালা বদলটা সেরে নি, একটু যে কেউ উলু দেবে তাও করে নে। আমার বিরাতে আমি নিজেই উলু দিচ্ছি। এখন তো লজ্জায় ঘুমটা দিয়েছিস। আয় তোর মানে একটা চুমু দে না, তোর ঘুমটা লজ্জাটা ভাঙিয়ে আমার সঙ্গে বেইমানি। আমাকে ধোকা দেওয়া। আমি কি করবো? বাতাসে কামটা আমাকে দুজনে বলে তো করে বিয়ে করে পাঠাই। তোর কোন সিনেমা বাইর করছি রে শুয়োর। তোকে আমি বলন্দ করে ছাড়বো। বাতাসি রে, তুই আমাকে এমনি করে ধোকা দিলি। আমার ভালোবাসায় জল ঢেলে শেষে তুই কাঞ্চাকে বিয়ে করলি। বাতাসি, বাতাসের জন্য কেনে লাভ নেই রে লোখাই, কারণ বাতাস এখন আমার বিয়ে করে বউ হয়ে গেছে বটে। সুখী হবে না রে কাঞ্চা, তুই কখনো সুখী হবে না। আমার ভালোবাসায় জল ঢেলে তুই এই বাতাসিকে বিয়ে করলি। বাতাসি, আমার জীবন তোকে আমার মতন কাঁদতে হবে। বাতাসি রে, তোর মনে এই ছিল। লখাইটা খুব জব্দ হয়েছে বল। লোখাইয়ের কথা এখন থাক। আজ সারা রাত আমরা শুধু দুজনের কথা বলবো আর দুজনের কথা শুনবো। কি কথা রে? যে কথা মুখ দিয়ে বলা যায় না, শুধু মন দিয়ে উপলব্ধি করতে হয়। আজ আমি তোর চোখে চোখ রেখে সে কথাই বলবো। আজ আমি সুখী, ভীষণ সুখী। আমার মতন সুখী এই পৃথিবীতে বোধহয় আর কেউ নাই। বাতাসি, মেরি ছোট্ট একটি ঘর আমায় দে, যেখানে রব দুজনে। ও হারাবো মধু মিলনে। মেরি ছোট্ট একটি ঘর আমায় দে, যেখানে
সুন্দরী, তোর জন্য আমি ফুল সজ্জার সজ্জা পেতেছি। চাঁদনি খরচের খাতায় চলে গেছে, এবার জমার খাতায় শুধু তুই। আয়, তুই আমার সঙ্গে চলে আয়। এই অন্ধকার জঙ্গলের মাঝে কিছু নিশাচর, তারা আমার কেউ মহাভোজে বাজা হতে আসবে না। খবরদার, এক পায়ে যাবি না বলছি, আমি কিন্তু চেঁচাবো, কাঞ্চা কাঞ্চা। দেখি রে, অত কষ্ট করে এই অন্ধকার জঙ্গলে কাটা জোবরে আচরকে ছুটে এসছি কি চলে যাওয়ার জন্য। আয়, তোর যত ক্ষমতা সাঁতার কেটে আমার এই হাত পাগুলো একটু ছাড়িয়ে। স্বামী হয়তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সেবা করবি যা। স্বামী হলো দেবতা, তার সেবা করলে পুণ্য হয়, শয়তান, পুণ্য হয়। জানোয়ার, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে ছাড়বো না। এই মেরে ফেললাম, এত সুন্দরী মালটাকে আমি মেরে ফেললাম, কিন্তু ভজহরি মানুষ যে প্রসাদ পাবার আশায় ওত পেতে বসে আছে। এই মুরগি ও সিঙ্গারে কু করবে, আর কোন সাক্ষী রইল না। ছোট হাসছে, আমার খেল খতম, ওই সহজম ঠাকুরের ভোজ ভোক্ষা হয়ে গেছে, এবার প্রসাদ পাবে এই ভজহরি বাড়ুচ্ছে। কথা বলছে না কেন? হ্যাঁ? দেহটা দেহটা ঠান্ডা, হ্যাঁ? নিঃশ্বাসও তো পড়ছে না। তাহলে তাহলে কি ছোট বউ মেয়েটাকে শেষ করে দিয়ে চলে গেল? আমাকে আমাকে ভোগ করতে দিল না। জয় রাধে, জয় রাধে। বাতাসে বাতাসে, তুই কথা বল বাতাসে, একবার চোখ মেলে তাকা বাতাসে, বাতাসে তুই একবার চোখ মেলে তাকা বাতাসে। হরি ভাই ফোন করে তুই কোথায় পালাবি রে শয়তান? বল বল, বিশ্বাস কর, বল 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 পশু। আমি খুন করিনি, আমি খুন করিনি। চুপ কর শয়তান। আমার বাতাসি তোর কি ক্ষতি করেছিল না পশু? কেন তোর আমার বুক থেকে আমার বাতাসিকে কেড়ে নিলি? বল বল শয়তান।
তুই কি আর কোথাও বলবি রে বাতাসি? তাকাবি না রে বাতাসি? হ্যাঁ, তুই ঠিক করেছিস। আমি স্বামী হয়ে তোকে রক্ষা করতে পারিনি, তাই আমার উপর অভিমান করে তুই আমার কাছ থেকে দূরে সরে গেছিস। কিন্তু তোকে ছেড়ে যাবে বাঁচতে পারবো না রে বাতাসি। তাই আমি আসছি রে বাতাসি, আমি তোর কাছে আসছি। এমন কায়দা করে তুলে এনেছি না, কিন্তু তুই আমার সঙ্গে বেইমানি করে ওই 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 কুৎসিত কিম্ভূত কিমাকার জীবনটার সাথে ঘর বাঁধা স্বপ্ন দিচ্ছিস। সেই স্বপ্নটাকে আজ আমি ওকে ছেড়ে দে শয়তান, নইলে তোকে আমি। তুই এখানে ওগো, আমার বাঁচাও, আমার বাঁচানো জানা তো আমার সর্বনাশ করে ছেড়ে দেবে। ভয় নেই চন্দ্রানী, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার বাগদত্তা স্ত্রীর গায়ে কেউ একটা কাঁটার আঁচড় লাগাতে পারবে না। বাগদত্তা স্ত্রী? হ্যাঁ রে জানোয়ার, পঙ্গু কুৎসিত বলে এতদিন তোরা যাকে মনে প্রাণে ঘৃণা করে এসেছিস, সে মেয়েটাই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তার মন প্রাণ নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। ওই রং আমি মুছে দেব। আর তুই যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করতে চাইছিস, তার আগে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। কে বাঁচাবে না জানো? তোর কোন বাপ তোকে বাঁচাবে? হ্যাঁ, তার আমার শরীরে যত চাবুক মেরেছে তার 100 গুণ চাবুক ওকে আমি মারবো। আমার শরীরে যত ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে তার 100 গুণ ক্ষত চিহ্ন আমি ওর শরীরে আঁকবো। কি করছো কি? গৌতম! না গৌতম না, এত সহজ মৃত্যু ওর জন্য নয়। ও যে অপরাধ করেছে তার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো ভীষণ। কে 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 আপনি? বলুন, সত্যি করে বলুন, আপনি কে? আপনার কি পরিচয়? আপনি কি ডক্টর অ্যান্টনি? না না, ওই ছোট বসে কোনো মহাপুরুষ। আমি কোনো মহাপুরুষ নই। এখনই তোমরা আমার পরিচয় জানতে পারবে না। তোমাদের নিয়ে যে নাটক আমি রচনা করেছি তার শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। তুই আমাদের সঙ্গে বেইমানি করে? তোমাদের সঙ্গে বেইমানি করলেও আমি কিন্তু আমার নিজের সঙ্গে বেইমানি করিনি অসীম। তাই তো আমার পয়জন ইঞ্জেকশনের লাস্ট ডোজটা আমি তৈরি করে নিয়ে এসেছি। পয়জন ইঞ্জেকশন? হ্যাঁ, পয়জন ইঞ্জেকশন,
যে গৌতমকে ইঞ্জেকশন দেওয়ার জন্য তোমরা আমার সঙ্গে 1 লাখ টাকা চুক্তি করেছিলে, সেই পয়জন ইঞ্জেকশনের লাস্ট ডোজটা আজ কিন্তু আমি তোমায় দেব। আমাকে বাঁচতে দিন। ঠিক ঠিক ওইভাবে আমি একদিন তোদের কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম রে শয়তান, কিন্তু সেদিন তোদের ওই পাষাণ হৃদয়ে একটু দয়ার সঞ্চার হয়নি। তাই আজ আমরা তোমার প্রতি কোনো করুণা দেখাবো না। গৌতম, চন্দ্রা, ধরো রাস্কেলটাকে, ধরো। দলে দলে কালা বিছা দল যেন আমার দিকে ছুটে আসছে। বিছা দল আসছে। আমার গোপন কক্ষে কেউ কি মারতে আসবে না। জানোয়ারের মতো যার সম্ভ্রম রোধ করতে এসেছিস, তুই কি জানিস না সম্পর্কে সে তোর সামনে ভগবান ভট্টাচ তোর গর্বের ছেলেকে ধরাকে একদম সরাগ জ্ঞান করেছিল, তাই তো তোর গর্বের ছেলেকে আমি কেড়ে নিয়ে না ওর অহংকারটা আমি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। নারীত্ব লুট করে বাকি অহংকারটুকু আমি মাটিতে মিশিয়ে দেবো। আমাদের প্রাণ থাকতে আমার দেবী শাশুড়ির গায়ে স্পর্শ করতে তুমি পারবে না। কি মামুনি তুই? হ্যাঁ আমি অনেক পাপ খেলা তুমি খেলেছো শয়তান কিংসুকি লাহিড়ী, আর আর তোমাকে আর পাপ খেলা করতে দেব না। সাবধান মামুনি, আমার পথ থেকে সরে যা, নইলে মেয়ে বলেও তুই রেহাই পাবি না বলছে। মানুষ হয়ে জন্মে অমানুষের মতো ব্যবহার করতে তোমার লজ্জা করছে না? তুমি 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 আমাকে ভুল পথে পাঠিয়ে আমার স্বপ্ন দেখার, ঘর সংসার স্বপ্ন দেখার খুন করেছ। তাই তোমার কুকুরকে জেনে হয় অশোককে তুমি খুন করেছ। তাই তোমাকে শাস্তি দিতে আইনের রাস্তায় ধরলাম। তার কোন সাক্ষীকে মাথা তুলে দাঁত দেবে না, আর নিজের মেয়ে হলো একদম রিভলভারটা ফেলে দাও, নইলে আমার পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি ছাতু করে দেবো। বাবা দেখবে দেখবে আমি কে? তবে এই দেখো। দেখি নিকুঞ্জ, তুমি? হ্যাঁ, আমি গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি, তোমার বিজনেস পার্টনার, যার সমস্ত প্রপার্টির লোভে তুমি গুন্ডা লাগিয়ে আমাকে খুন করতে চেয়েছিলে, কিন্তু তোমার নিয়তি আমাকে আজ বাঁচিয়ে রেখেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আমার তুমি ক্ষমা করো নিকুঞ্জ, আমি মহা ভুল করেছি, বিশ্বাস করো, এমন ভুল আর কোনোদিন করবো না আমি। সেই মহাপাপের উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার ছেলে অসীমকে আমি বিষ ইঞ্জেকশন দিয়ে ভঙ্গু করে এসেছি। তোমার কুকীর্তির কাহিনী আমি ফোন করে পুলিশকে জানিয়ে এসেছি। এখনই পুলিশ আসবে তোমাকে অ্যারেস্ট করতে। ওটা ওর শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি মৃত্যু। কল্যাণ, তোমাকে আমি জামাই সাজিয়ে বাড়িতে এনেছিলাম বাবা, আর তুমি আমার মরণ ডঙ্কা বাজিয়ে দিলে বাবা। তুই কি করলি? আমি ঠিক করেছি বাবা। যে শয়তান আমাদের পিতা পুত্রের মাঝে বিভেদের প্রাচীর তুলে দিয়েছিল, যার জন্য তোমার সব হারিয়েছে, অম্লান পর্যন্ত অকালে চলে গেছে। এটাই তার আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সে অমর লোকে চলে গেছে। এবার আপনারা পুলিশ ডাকুন,
আমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করতে চাই। আমি কি নিয়ে বাঁচবো? বাবা, বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান বাবা। কেন না বাবা, হে কিংসুক লাহিড়িকে কল্যাণ খুন করেনি, খুন করেছে এই ভগবান ভট্টাচ। হ্যাঁ, আমি এই ভগবান ভট্টাচ তার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে কিংসুক লাহিড়িকে নিজের হাতে গুলি করে খুন করেছে। কিংসুক লাহিড়িকে গ্রেপ্তার করার অপরাধে আমি ভগবান ভট্টাচার্যকে গ্রেপ্তার করলাম। সংসার